বরবাদ ভুলে যাবে, গোয়ার ভুলবে না। চরম লেভেলের ভয় লাগতেছে যে এই প্রথম আমি এই ধরনের একটা অ্যাকশন ছবি করেছি। কাজী হায়াত স্যারের পরেই হলো যদি ইন্ডাস্ট্রিতে কোনো ডিরেক্টর যদি থাকে, এটা হলো রাকিব স্যার। রুবেলকে নিয়ে ছবি বানিয়েছেন উনি, আলমগীরকে নিয়ে ছবি বানিয়েছেন উনি, শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছেন। এই যারও সন্তান, এই গোয়ার ছবিতে জারজ থাকে হলো রাসেল ভাইয়া। আমার পরিচালিত গোয়ার সিনেমা আগামী শুক্রবার 14ই নভেম্বর সারা বাংলাদেশের সকল হলে মুক্তি পাবে। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন তুলেছেন যে আমার এই গোয়ার সিনেমার নায়ক রাসেল মিয়া বলেছে যে বরবাদ ভুলে যাবে, গোয়ার ভুলবে না। আমি আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই, রাসেল মিয়া এভাবে কথাটি বলেনি। রাসেল মিয়া বলেছে যে একটি আম্মাজান কোনোদিন ভুলবে না, কিন্তু বরবাদ ভুলে যেতে পারে, এভাবে বলেছিল। তো যারাই অন্যভাবে বলতেছেন যে বরবাদ ভুলে যাবে, গোয়ার ভুলবে না, এটা আসলে মিথ্যা কথা। আসলে এখন নেটের দুনিয়া কে কোথা থেকে কি বলে এটা বলা বড় মুশকিল। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সঠিক তথ্যটি তুলে ধরবেন। না, রাসেল মিয়াকে কেউ কিছু বলেনি আমার জানা মতে, কিন্তু আমি ফেসবুকে দেখেছি যে এভাবে লিখেছে যে বরবাদ ভুলে যাবে কিন্তু গোয়ার ভুলবে না। তো আমি রাসেল মিয়াকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি এরকম কথা বলছো কিনা। সে বললো যে কাকা আমি এভাবে বলিনি, আমি বলছি যে একটি আম্মাজান কখনো ভুলবে না কিন্তু বরবাদ ভুলে যেতে পারে। তো সেই কথাটা কি রং লাগিয়ে এভাবে লেখা হয়েছে যে বরবাদ ভুলে যাবে, গোয়ার ভুলবে না। চরম লেভেলের ভয় লাগতেছে যে এই প্রথম আমি এই ধরনের একটা অ্যাকশন ছবি করেছি। এখন সিনেমার পর্দায় দর্শক আমাকে কতটুকু নিবে বা কতটুকু নিবে না, এটা আমার একটা ভয়ের বিষয়। সারা পাচ্ছি প্রত্যেকটা ছবি যখন রিলিজ হবে তখন হলের সংখ্যা কার কত বেশি, এটার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে যে ছবিটা আমরা কতটা সাড়া পেয়েছি। এর আগে আমার দুটি ছবি রিলিজ হয়েছে, ওই দুটি ছবি তো চমৎকার মেসেজ ছিল, কিন্তু সবচাইতে বেশি চরম মেসেজ হয়েছে এই গোয়ারের মধ্যে। এটা একটা গণমানুষের ছবি, এটা একটা গার্মেন্টস যোদ্ধাদের ছবি, এটা একটা কৃষক যোদ্ধাদের ছবি। আমি প্রায় সবসময় বলে থাকি যে সিনেমা হচ্ছে একটা আবেগের জায়গা, একটা বিবেক জাগ্রত হওয়ার জায়গা, একটা মানুষের বিবেককে প্রসারিত করার জায়গা। আমরা আগে যখন সিনেমা হলে যেতাম, সিনেমা দেখতাম, আমরা চিন্তা করতাম আমি যে ছবিটা দেখব এখান থেকে আমি শিখবো, জানবো, এবং সেখানে সে পর্দায় নিজেকে খোঁজার চেষ্টা করতাম যে আমি কি সেখানে আসি। ধরেন যে যিনি অভিনয় করেন নায়ক, আমি চিন্তা করি যে ওনার চরিত্রটা এমন, তাহলে আমি আমার চরিত্রটাকে, আমার ক্যারেক্টারটাকে আমি এইভাবে ডেভেলপ করব। তো ওই ধরনের সব কিছু এই ছবিটার মধ্যে আছে, যেটা দেখলে দর্শক নিরাশ হবে না এবং দর্শক বলবে যে আমরা 17 বছর পর আমরা একটা ছবি দেখলাম, যে ছবিটা গণমানুষের ছবি। মান্না ভাই আসা, শাকিব খান আসা স্বাভাবিক এই কারণেই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমাদের যে এই গড় ছবির পরিচালক উনি কিন্তু রুবেলকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি আলমগীরকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি রিয়াজকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি আমিন খানকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি মান্না সাহেবকে নিয়ে ছবি বানিয়েছেন, উনি এই নাম মারুফকে নিয়ে ছবি বানিয়েছেন, তে অমিত হাসানকে নিয়ে ছবি বানিয়েছেন। সেক্ষেত্রে একজন পরিচালক এতগুলা শিল্পী নিয়ে কাজ করেছেন, এতগুলো শিল্পী নিয়ে যে ছবি নির্মাণ করেছেন, সে কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটু মান্নার কাছ থেকে নিয়ে আসবে, একটু সাকিবের কাছ থেকে নিয়ে আসবে, একটু রুবেলের কাছ থেকে নিয়ে আসবে। এই সব কিছু মিলেই কিন্তু আজকে যে নতুন নায়ক এসেছে আমাদের রাসেল মিয়া, ভাইয়া রাসেল, তাকে ভেঙে চুরে কখনো ওই ছবিতে মনে হচ্ছে ও মান্নার ক্যারেক্টার করছে, মান্না যেমন আসতেছে, কখনো মনে হচ্ছে শাকিব খানের মতন লাগছে, কখনো মনে হচ্ছে রিয়াজের মতন লাগছে, কখনো মনে হচ্ছে রুবেলের মতন লাগছে, কখনো মনে হচ্ছে আমিন খানের মতন লাগছে, কখনো মনে হচ্ছে অমিত হাসানের মতন লাগছে। এই ভেঙে চুরে যে একজন পরিচালক একজন শিল্পীকে গড়াইছে, এই জন্যেই কিন্তু বলতে হয় যে ও এতগুলো শিল্পীকে গড়ানোর পরেই কিন্তু মনে হয় যে কখনো মান্না, কখনো শাকিব খান, কখনো মারুফ, কখনো রুবেল। এই কারণে একজন পরিচালকের দক্ষতায় কিন্তু রাসেল মিয়াকে এই পর্যন্ত এনেছে একজন পরিচালক রাকিবুল আলম রাকিব। রাসেল মিয়াকে নিয়ে বলার যে ও তো অত্যন্ত একটা ভালো ছেলে এবং ও কাজকে খুব ভালোবাসে, সিনেমা প্রেমী একটা লোক। যে যখনই আমরা কাজে যাই, আমরা অনেক আর্টিস্ট কিন্তু আমরা অনেক সময় আমরা শর্ট নাই আমি আরেক জায়গায় বসে থাকি, কিন্তু রাসেল মিয়াকে আমরা এটা কখনো পাই না। আমরা গোয়ার সিনেমায় যে অল টাইম সেটে বসা থাকছে, ক্যামেরার পিছনে বা সামনে অল টাইম আছে, যে ও নিজের সিনগুলি বুঝে নিচ্ছে বা অন্য কোনো আর্টিস্ট করতেছে
এইটাও চেষ্টা করতেছে শেখার জন্য বা একটু ভালো করার জন্য, যে কে কী করতেছে সবসময় চেষ্টা করে যে একটু ভালো কিছু করার জন্য। আমি বলি যে কাজী হায়াত স্যারের পরেই হলো যদি ইন্ডাস্ট্রিতে কোনো ডিরেক্টর যদি থাকে, এটা হলো রাকিব স্যার। তার পায়ের নিচে আমরা তার সন্তানের মতন, আমরা সে যতদিন বেঁচে থাকবে সে আমাদের পিতা। আর রাসেল ভাইয়ার কথা বলি, রাসেল ভাইয়াকে স্যার নিজের সন্তানের মতন মনে করে, আর বাপ বলেও ডাকে রাসেল ভাইয়াকে। কেন ডাকে? তার গুণে ডাকে। দেখেন এই গোয়ার ছবিটা বাংলাদেশে অনেক যারও সন্তান আছে, অনেক যারও সন্তান আছে। এই যারও সন্তান এই গোয়ার ছবিতে জারস থাকে হলো রাসেল ভাইয়া, তার চরিত্র হলো সে হলো জাওরা, আই মিন জারস।